নেদারল্যান্ডসের বিপক্ষে 25 রানের জয়ে সুপার 8 প্রায় নিশ্চিত বাংলাদেশের। যদিও বাংলাদেশের দেওয়া 160 রানের লক্ষ্যে 12-13 ওভার পর্যন্ত বেশ ভালোভাবে ম্যাচে ছিল ডাচরা, কিন্তু এই ম্যাচে বল হাতে দুর্দান্ত ছিলেন মোস্তাফিজুর রহমান। তিনিও নেদারল্যান্ডসকে খাদের কিনারায় ঠেলে দেন। 4 ওভার বল করলেও ছিলেন বেশ কৃপণ। 4 ওভারে রান দিয়েছেন মাত্র 12। তবে ফিজের বোলিংয়ে সবচেয়ে বেশি চোখে পড়ার বিষয় হচ্ছে মোস্তাফিজের বল কোনো ব্যাটসম্যানই ঠিকমতো বুঝতে পারছে না। এমন বোলিংয়ের পর মোস্তাফিজ বন্দনায় মেতেছেন ভারতের সাবেক ক্রিকেটার পার্থিব প্যাটেল। ক্রিকবাজের শোতে মোস্তাফিজকে নিয়ে পার্থিব বলেন, সে দারুণ বোলিং করছে, আপনি তার বোলিংয়ে অনেক উন্নতির ছাপ দেখতে পারবেন। আমার মনে হয় সে যখন 2016-17 সালে খেলেছে তখন তার দ্রুতগতির ডেলিভারিগুলো ছিল ঘন্টায় 140 থেকে 145, এবং সে যখন স্লোয়ার মারত সেগুলো 110 কিংবা 115 হতো। গতির দিক থেকে অনেক পার্থক্য ছিল। পরের 3 বছরে তার দ্রুতগতির ডেলিভারিগুলো ঘন্টায় 130 থেকে 135 কিলোমিটার এবং স্লোয়ার সবসময় 115 থেকে 120 ছিল। বৈচিত্র্য কিছুটা কমে এসেছিল, এজন্য গতি দিয়ে খুব বেশি ব্যাটারদের বোকা বানাতে পারত না। এখন তার অভিজ্ঞতা বেড়েছে এবং চেন্নাইয়ের হয়ে খেলে উইকেটকে ভালোভাবে ব্যবহার করতে শিখেছে। অ্যাঙ্গেলটা খুব ভালোভাবে ব্যবহার করছে, সেই সঙ্গে সে পিচও বুঝতে শিখে গেছে। সে স্মার্ট বোলার হয়ে গেছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও দারুণ বোলিং করেছিলেন মোস্তাফিজ। সেই ম্যাচের পারফরম্যান্স নিয়ে পার্থিব বলেন, সেটার বড় উদাহরণ হচ্ছে সে যেভাবে নিউ ইয়র্কে বোলিং করেছে। সে একমাত্র বোলার যে কিনা ইয়র্কার মারার চেষ্টা করেনি। আমরা হারিস রউফ, আর্শদীপ সহ আরও অনেক বোলারকে ইয়র্কার মারার চেষ্টা করতে দেখেছি, কিন্তু সে ইয়র্কার করেনি। সাউথ আফ্রিকার বিপক্ষে 18তম ওভারে সে খুব সম্ভবত 1 রান দিয়েছিল। চেন্নাইয়ের হয়ে খেলা এবং নিজের লিমিটেশন সম্পর্কে বুঝতে পারাটা গুরুত্বপূর্ণ। সে জানে তার ফিটনেস কখনোই তাকে 145 কিলোমিটার গতিতে বল করতে দেবে না, যে কারণে সে আবারও তার সেরা পারফরম্যান্সে ফিরতে পেরেছে। এদিকে সবার প্রশংসার পাশাপাশি আইসিসি থেকেও সুখবর পেয়েছেন কাটার মাস্টার। বিশ্বকাপে ধারাবাহিক পারফরম্যান্স করার পুরস্কার পেয়েছেন ফিজ। আইসিসির বোলিং র্যাঙ্কিংয়ে 10 ধাপ এগিয়ে মোস্তাফিজুর রহমান বর্তমানে আছেন 13তম স্থানে। ফিজের পাশাপাশি 8 ধাপ উন্নতি করে তাসকিনের অবস্থান 19তম, আর রিশাদ আছেন 24 নম্বরে। বিশ্বকাপের আগে এই লেগে ছিলেন 30 নম্বর স্থানে। সো ভিউয়ার্স, আপনি কি মনে করেন, আসলেই কি আগের মোস্তাফিজ ফিরে এসেছে? কমেন্ট বক্সে জানাতে পারেন আপনার যে কোনো মতামত। খেলাধুলা বিষয়ক আপডেট নিউজের জন্য পেজটি ফলো করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।